আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, স্বাগতম আলোর পথ অনুষ্ঠানে। নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড, পরিবেশনায় গ্রিন টিভি। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অন্যায় প্রতিরোধে ইসলাম। ইসলাম শান্তি ধর্ম, ন্যায়ের ধর্ম, অন্যায়ের পক্ষে অবস্থান নেয় না। কোরআনে তো এই কথাই আসছে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কোরআনের সুস্পষ্ট নির্দেশ হলো ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া। আর হাদিসে তো জোরালো ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় দেখলে যার যার অবস্থান থেকে প্রতিরোধের ব্যবস্থা করা। এই বিষয়কে সামনে রেখে আজকের আমরা সংক্ষিপ্তভাবে জানব অন্যায় প্রতিরোধে ইসলাম। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আজকের আমাদের মাঝে একজন গুরুত্বপূর্ণ পার্সন উপস্থিত হয়েছেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, মুহাদ্দিস এবং আরমানিটলা ঐতিহ্যবাহী মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ মোহতারাম শেখ মুফতি মোহাম্মদ বদিউল আলম সরকার, হাফিজাহুল্লাহ তাআলা। অনুরোধ রাখছি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। আমরা চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আমরা আজকের টপিক সম্পর্কে সম্মানিত দর্শককে ধারণা দিয়েছি। এই বিষয়কে সামনে রেখে প্রথমে আপনার কাছে জানতে চাই, পবিত্র কোরআনের আলোকে অন্যায় দেখলে সেটা প্রতিরোধ করা কেন ঈমানের দাবি? ধন্যবাদ সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক। ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অন্যায় প্রতিরোধে ইসলাম, এটা বলার অপেক্ষা রাখে না। ইসলাম অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। একটি হচ্ছে ন্যায়, তার বিপরীত অন্যায়। ন্যায় করা, ন্যায়ের সাথে থাকা, ন্যায়বান হওয়া, নীতি ন্যায়বোধ থাকা, ইসলাম এটা আবশ্যক করে দিয়েছে। আল্লাহ পাক এটাকে বান্দার জন্য ম্যান্ডেটরি করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ দিয়েছেন আদাল, ন্যায়ের, অন্যায় থেকে বেঁচে ন্যায়ের নির্দেশ দিয়েছেন এবং ইহসান করার নির্দেশ দিয়েছেন। আর অন্যায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হারাম করেছেন। সেই জন্যে আমরা দেখি ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি, তিনি মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নিয়ে এসেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারফিহি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তিনি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটা বলেছেন। এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন, أنه قال يا عبادي إنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। স্বয়ং আল্লাহ পাক বলছেন, কি বলছেন? হে আমার বান্দাগণ, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর অন্যায় করাটা, জুলুম করাটা, ইনসাফ আদাল এর বিপরীত হচ্ছে জুলুম, অন্যায়। জুলুম হচ্ছে ওয়াদউ শাই আলা গায়রি মাহাল্লিহি, যেটা যেই জায়গায় থাকার কথা ছিল, অর্থাৎ সঠিক বিষয়ের বিপরীত, সত্যের বিপরীত, ন্যায়ের বিপরীত, এটি হচ্ছে জুলুম, এটি হচ্ছে অন্যায়। একটা মানুষের অধিকার, তার অধিকার ক্ষুণ্ণ করা, একটা মানুষের পাওনা, তার পাওনা না দেওয়া, ইত্যাদি জুলুম তথা অন্যায় আল্লাহ পাক নিজের উপর হারাম করেছেন। এবং আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি তোমাদের পরস্পরের মাঝে জুলুম করাকে আমি হারাম করেছি, ফালা তুযালিমু, অতএব একে অপরের প্রতি জুলুম করো না, অন্যায় করো না। আরেকটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা,
তোমরা জুলুম থেকে, অন্যায় থেকে বেঁচে থাকো, কারণ এই জুলুম পরকালে এটা অন্ধকার হয়ে যাবে। তাহলে এই অন্যায় প্রতিরোধী ইসলাম এটা হারাম করেছে। জি, সহজ কথা, এটাকে হারাম মানে টোটালি জুলুম করাকে ইসলাম নিষিদ্ধ করেছে। অন্যায়ের সমস্ত পথগুলোকে ইসলাম রদ্দ করে দিয়েছে। এর মধ্যে কোনো ফাঁকফোকর নেই, এর মধ্যে কোনো ছিদ্র নেই, বরং যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানেই অবিচার সেখানেই প্রতিরোধ, যেখানেই মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হয় সেখানে ইসলাম নিষেধ করেছে অবশ্যই মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে, তাকে অবশ্যই অন্যায় এবং জুলুম থেকে বাঁচতে হবে। আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সতর্ক করেছেন মানুষকে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা মনে করো না যারা জুলুম করে, যারা অন্যায় করে, তারা এই কথা যেন ধারণা না করে যে আল্লাহ তাদের ব্যাপারে বেখবর, তাদের ব্যাপারে আল্লাহ অসতর্ক, গাফেল, তিনি এই বিষয়টা তার নলেজে নেই। বরং আল্লাহ পাক বলছেন, ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তাদেরকে কয়েক দিনের জন্য শুধু সুযোগ দিই, এরপর যেদিন তাদের চক্ষু বিস্ফোরিত হবে, যেদিন তারা এই আল্লাহ পাকের আদালতের মধ্যে উঠবে, সেদিন তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই অন্যায়ের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। অতএব অন্যায়ের পথকে ইসলাম রদ্দ করে দিয়েছে। এটাই ইমানের দাবি। অনেক দামি কথা বলছিলেন, সময় হচ্ছে একটা বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান, বিষয়ের আলোকে চমৎকার আলোচনা অনুষ্ঠান শুনে আসছিলেন। সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় অন্যায় প্রতিরোধে ইসলাম। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মোহতারাম মোহাম্মদ বদিউল আলম সরকার, হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি, অন্যায় প্রতিরোধের ইসলাম। এই বিষয়ে আরও একটু জিজ্ঞাসা, সেটা হলো হাদিসে বলা হয়েছে হাত, মুখ বা অন্তরে প্রতিবাদ, এর সঠিক প্রয়োগটা কিভাবে হবে যদি সংক্ষিপ্ত আকারে জানাতেন। একটা বিষয় সমস্ত মানুষদের জানা উচিত যে মানুষ যে অন্যায় করে, জুলুম করে, কখনো হাতের মাধ্যমে করে, অন্যকে আঘাত করে, তারপরে জবানের মাধ্যমে মানুষকে গালিগালাজ করে, জুলুম করে তাকে কষ্ট দেয়, তারপরে দেখা যায় যে ইত্যাদি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ব্যবহার করে মানুষ জুলুমের মধ্যে লিপ্ত হয়। এবং হাদিসের মধ্যে এই সবগুলোকে নিষেধ করা হয়েছে। ইসলামের মধ্যে যে কোনো প্রকার, যে কোনোভাবে জুলুম করাকে ইসলাম নিষেধ করেছে এবং এই পথগুলোকে রুদ্ধ করে দিয়েছে। তাহলে আমি যদি কোরআনে কারিমের দিকে তাকাই, তাহলে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারিমের মধ্যে তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ পাক বলছেন সূরা হুদের 18তম আয়াতে, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, এই অন্যায়কারীদের উপর আল্লাহ লানত। আল্লাহ পাক তিনি কোরআনে কারিমের মধ্যে আরও বলেছেন, ওয়ালাকাদ আহলাকনা আল কুরুনা মিন ক্বাবলিহিম লাম্মা যালামু, তারা যখন জুলুমে লিপ্ত হয়ে গেল আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে দেখা যায় যে আল্লাহর লানত, আল্লাহর ধ্বংস এই জুলুমবাজদের উপরে। এই জুলুমটা আসলে কতটুকুন, কি কি জিনিস, এটা কিন্তু একটু জানা দরকার। জুলুমটা আসলে কতটুকুন, কি কি। যেমন আমরা বলেছি, প্রথম হচ্ছে জুলুম হচ্ছে হকের বিপরীত। জুলুম অন্যায়, অন্যায়টা হচ্ছে সত্যের বিপরীত, ন্যায়ের বিপরীত হচ্ছে জুলুম। জুলুমের আরও অনেকগুলো অর্থ হচ্ছে। আরেকটা অর্থ হচ্ছে গুনাহ, অপরাধ। এই অপরাধ করা মানে নাফরমানি করা, মানে আল্লাহ প্রদত্ত হুকুমগুলোকে ভায়োলেট করা, আল্লাহ প্রদত্ত বিধানগুলোকে অস্বীকার করা, আল্লাহ প্রদত্ত জিনিসকে না মানা,
এগুলোকে অস্বীকার করা এবং এগুলোকে প্রক্ষেপ না করা, এগুলোকে তো সব জুলুমের। আমরা মনে করি যে একজনকে একটা থাপ্পড় দিল, একজনকে একটা গালি দিল, এটাই জুলুম না, এটা জুলুম, অবশ্যই জুলুম। একজনের সম্পদ অন্যায়ভাবে দখল করলো, একজনের টাকা পয়সা অন্যায়ভাবে সে কুক্ষিগত করলো, এটা জুলুমের অন্তর্ভুক্ত। অথবা এটা কি হবে, মাফ করবেন, যে উনি জুলুম করছেন না কিন্তু জুলুম করা দেখছেন, সেক্ষেত্রে নীরব থাকা কি অন্যায়কে সমর্থন করার শামিল? কোরআন এ ব্যাপারে কি শিক্ষা দেয় যদি বলতেন? এটা অনেক চমৎকার কথা বলছেন। জি, জুলুম সে করছে না, কিন্তু দেখতেছে অন্য জুলুম করছে, তার করণীয় কি? সেজন্য আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, ইন্নান নাস ইযা রাআউ আয-যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আইয়ুম্মাহুমুল্লাহ বিইকাবিন মিনহু। যে কোনো মানুষেরা দেখলো যে একটা জালিমকে জুলুম করছে, কিন্তু ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, এই জুলুমবাজের হাত ধরলো না, তাকে এই জুলুম থেকে তাকে প্রতিরোধ করলো না, জি। তাকে বাধা দান করলো না। আওশাকা আইয়ুম্মাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে যে পাকড়াও করবে, ইকাবিন মিনহু, আল্লাহর পক্ষ থেকে তাদের সকলকে আল্লাহ পাক পাকড়াও করবেন। সেজন্য হাদিসের মধ্যে একটা আসছে, একটা খুব চমৎকার একটি এক্সাম্পল আসছে, যদি সময় হয়, আমি জানি না সময় আছে কিনা। সে এক্সাম্পল হচ্ছে যে একটা জাহাজের মধ্যে দেখা যায় দোতলা আর নিচতলা, হাদিসের মধ্যে আসছে যে দোতলার মানুষেরা নিচতলা আসে পানি নেওয়ার জন্য। এখন নিচতলার মানুষেরা পানি আনতে দেখা যায় যে এটা তারা দিচ্ছে না, বা তারা নিচতলা মানুষ সে দোতলায় যায় পানি আনার করছে জন্য। না। জি। এখন ওরা দিচ্ছে না। এখন নিচতলারেরা যারা নিচের মধ্যে আছে, এরা এদের উপর জুলুম করলো। এখন নিচতলারেরা পানি বন্ধ করে দিল, তারা উপর থেকে আসতে পারছে না। এখন এরা জোর করতে তাদের এখানে আসলো। কারণ নিচতলারেরা দেখা যায় যে আপনার এই নদী থেকে তারা নদী দোতলারা এখন যখন নদীর এই জাহাজটা ফুটো করে দিচ্ছে, পানির দরকার, জাহাজটা ফুটো করে দিচ্ছে, এখন তারা যদি এই ফুটুটা বাধা দান না করে, তাহলে যখন জাহাজটা ডুববে সবাই তো মারা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক এমন জুলুম যদি কেউ করে আর কেউ দেখার পর যদি বাধা না দেয়, তাহলে দেখা যায় সবাই এই অবালের, এই একাবের, এই শাস্তির মধ্যে পড়ে যাবে, সবাই আল্লাহর রোশানলে পড়বে, সকলকে আল্লাহ ধ্বংস করবেন। নাউযুবিল্লাহ। এই জন্য নীরব থাকার কোনো সুযোগ নেই, যার যার অবস্থান থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। যে এখন আরেকটা বিষয় হলো যে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র, 3 স্তরে অন্যায় প্রতিরোধে ইসলামের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে একজন মানুষ আল্লাহকে ভয় করবে, একজন মানুষ অন্যায় থেকে বাঁচার জন্যে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবে, দোয়া করবে, এবং তার অন্তর দিয়ে তার যথাসাধ্য শক্তি প্রয়োগ করে জুলুমকে পরিত্যাগ করবে, এবং যেখানে জুলুম দেখবে সেখানেই সে দাঁড়িয়ে যাবে, সেখানে প্রতিরোধ করে তুলবে। এটা তার প্রয়োজন। যদি না করে, তাহলে আল্লাহ পাক পাকড়াও করবেন। অতএব সে অবশ্যই নিজকে এর থেকে বাঁচানোর জন্যে আল্লাহ প্রদত্ত বিধানগুলো অবশ্যই পরকালকে স্মরণ করবে, আল্লাহ প্রদত্ত বিধানগুলো যথাযথভাবে মেনে চলবে। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সামনে সুস্পষ্ট করেছেন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, বিষয় অন্যায় প্রতিরোধে ইসলাম। মুহতারাম বিষয়টা সুস্পষ্ট করেছেন যেন আমরা অন্যায়কে ঘৃণা করি, নিজের জীবনে, সমাজে ন্যায় প্রতিষ্ঠায় যেন সচেষ্ট হই, কারণ ন্যায়ের পথে থাকাটাই হলো মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে, মুক্ত থেকে ন্যায়ের পথে থাকার সে তৌফিক দান করেন, এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, জাযাকুমুল্লাহু খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে অবিচল রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।